পৃথিবীর সব থেকে বড় ললিপপ আমাদের মেহেরপুরে পাওয়া যাইছে। আজকের ভিডিও দেখি আপনাদের নেল পড়লি কিন্তু আমার দোষ নেই। আমি কেন এই কথা বলছি আর আজকে কোথায় গেলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হেলিকপ্টার নিয়ে দৌড়িতে শুরু করেছি। পৃথিবীর সব থেকে বড় ললিপপ আনতে হলে আপনাদের হেলিকপ্টার নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হেলিকপ্টার নিয়ে দৌড়িতে চলে এসেছি টেস্টি টিটের সামনে। হেলিকপ্টারটা ফাইন করে ল্যান্ড করে ওপরে উঠতে থাকি। আমার হেলিকপ্টারও লাল, টেস্টি টিটের সামনে ডিজাইনও লাল, লালে সব মামুনের লাইলা হয়ে গেল নাকি। আপনাদের সাথে বক বক করতে দেখেছেন ট্রেসিটির ভেতরে ঢুকি পড়েছি। ভেতরে ঢুকিও দেখছি চারিদিকে শুধু লাল, মামুনের লাইলার প্রেমে পড়ে গেলাম নাকি। চারিদিকে শুধু লালে লাল দেখছি। আপনারা লাল দেখছেন কি কালো দেখছেন কমেন্ট করে বললেন দিনই। ভেতরটা কি ফাইন ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন। এই একটা জায়গায় আইলি আমি শুধু ভুলি যাই কোনটা সুই কোনটা খাবো বুঝতেই পারিনি। কি ফাইন ফাইন কেক দেখেছেন, কোনটা সুই কোনটা খাবো বুঝতেই পারছিনি। দেখি তো জিভে পানি চলে আসছি, তবে আপনাদের নেল পড়লি কিন্তু আমার দোষ নেই। মার্কেট করতে এলাম, এসে ইফতারের টাইম হয়ে গেল, তাইতে ভাবলাম এখানে ইফতারটা করে যাই। ইফতারের বেশি সময় ছিল না, তাইতে আমার পছন্দের সব খাবার গুনা অর্ডার দিয়ে চলে আসি পৃথিবীর সব থেকে বড় ললিপপটা ললিপপ খুঁজ দিয়ে এসি তে তো চানাচুর পেয়ে গেছি। তে তো কেন বলছি জানেন, এটা হয়েছে যে এসে চানাচুর না, ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি করা, সবাই খাইতে পারে না হালকা তে তো। জীবনে কত কিছু দেখতে হবে বাপুরে। তে তো চানাচুরটা ছুঁই দিয়ে নিজ পানে তাকি দেখছি বুতা বুতা জুস। একা মানুষ এত বুতা জুস খেয়ে ফুরাত পারবো নাকি, তাইতে ছুঁই দিলাম। জুসটা ছুঁই দিয়ে কোনা পানে তাকি দেখছি ললিপপ গুনা নুকি ছুঁই দিয়েছে। নুকি না ছুঁই বা কি করবি, আপনারাই বলেন যে বুতা বুতা ললিপপ ছেলেপিলি দেখিতে এমনি ভয় পাবে। এত বিশাল ললিপপ সারা বছর চুষি ফুরানো যাবে না, ক টাকা নেবে কি জানি। ললিপপ গুনা ছুঁই দিয়ে অমনে পানে গিয়ে দেখছি ঘি দি ভাজা লাচ্চা সেমাই আছে, তাইতে একটা ঈদের জন্য লাচ্চা সেমাই নিয়ে নিলাম। এমনি পানে এসে দেখছি একটা মেশিন থেকে ধুমু বেরোইছি। মেশিনের আবার রোজা নেই গেল নাকি। মেশিনকে পানি দিয়ে ঠান্ডা করতে হবে, যাই পানি নিয়ে আসি। পরে মনে পড়লো আমি তো বোতলই নিয়ে আসিনি, তাহলে পানি নিয়ে আসবো কিসে করি। তারপরে দেখছি একটা কাগজে লেখা আছে গ্লুকোজের সাথে একটা বড় বোতল ফ্রি। যে গরম পড়ছি পানি খাওয়ার জন্য একটা হেলিকপ্টারের বোতল দরকার, তাইতে একটা বোতল নিয়ে নিলাম। না মানে একটা গ্লুকোজ নিয়ে নিলাম, একটা বোতল ফ্রি পালাম। বোতল তো ফ্রি পালাম, এখন পানি কোথায় পাবো? পানি আবার কিনতে হবে নাকি। দি টেস্টি টিটের একজন স্টাফ বলছি, স্যার আপনি কি জানেন না টেস্টি টিটের বিশুদ্ধ ফিল্টার করা পানি একদম ফ্রি সবার জন্য। এই কথা শুনি আমি মনে মনে বলছি, বাড়ি থেকে বালতি ঘোড়া মোড়া নিয়ে এসে প্রতিদিন পানি ভরে নিয়ে যেতে হবে দেখছি। এ তো হেভি ব্যাপার, ফিল্টার করা বিশুদ্ধ পানি ফ্রি সবার জন্য। খুব ঘোরাঘুরি হইলো, চলেন ইফতারের আর বেশি সময় নেই, যেই বসে পড়ি। আমি যেই বসলাম আর একটু পরে আমার অর্ডার করা খাবার গুনা দিয়ে গেল। আমি অর্ডার দিলাম তুর্কিশ মিল্ক কেক, অ্যারাবিক ফিরনি, চিকেন ফ্রাইড শর্মা, মেক্সিকান সাব স্যান্ডউইচ, চিকেন বাউ, মোমো, মিহিদানা লাড্ডু। আর এই কেকটা নেওয়ার কারণ কি জানেন? যারা লিজেন্ড তারা বুঝি ফেলিছেন, আর যারা বোঝেননি অপেক্ষা করেন, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। তো দেখতেই পাচ্ছেন কি ফাইন নাইকজি দেখতে, খেতে কেমন নাইকবি আপনারাই ভাবেন। আমি খেয়েই বলছি কেমন নাইকলো। ততক্ষণে আপনারা মেহেরপুর জেলার কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি কমেন্ট করে দেন দিনই। আজান দিয়েছি, বিসমিল্লাহ বলি লাড্ডু দিয়ে ইফতার করা শুরু করলাম। সেই লাড্ডু ছোটবেলায় 2 টাকা করে কিনি খাতাম, মনে আছে আপনাদের? তারপরে একটু শরবত খেয়ে নিলাম। তারপরে চিকেন ফ্রাইড শর্মা খাওয়া শুরু করলাম। শর্মার মধ্যে এক গাদা চিকেন আছে আর খেয়েছি হেভি নাইকজি। তারপরে মেক্সিকান সাব স্যান্ডউইচ নিলাম। ওরা বলে সাব স্যান্ডউইচ, আমি বলি লাভ স্যান্ডউইচ, কারণ কি ফাইন করে লাভ বানিয়ে দিয়েছে দেখেছেন, দেখতেই হেভি নাইকজি। তারপরে বুতা চিকেন বাউ মোমো খাওয়া শুরু করলাম। মোমো আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু টেস্টি টিটের চিকেন বাউ মোমো এমন মোমো অন্য কোথাও পাইনি। মোমো খাওয়া শেষ করে এবির আলাম কেক কাটি। কেক কাটার জন্য একটা বুতা ছুরি নিয়ে নিয়েছি। যে ছুরি নিয়েছি এই ছুরিতে চোরের নাক কাটবি না, কিন্তু আমার কেক ঠিকই কাটবি। ফাইন করে কেকটা কেটে নিলাম। কেক কেটে নেওয়ার পরে কেক খাই দেওয়ার মতো কেউ নেই বলি নিজের কেক নিজেই খালাম। হেভি নাইকজি ভাই, কি বলবো। টেস্টি টিটের কেক এমন টেস্টি, একবার খাইলি মুখে নেগি থাকবি, বিশ্বাস নাইলে একবার খেয়ে দেখেন। এবির নিলাম তুর্কিশ মিল্ক কেক। টেস্টি টিটের সব থেকে পছন্দের খাবার হয়েছে আমার এইটা। এই কেকটা দেখতে যেমন আলাদা, এর স্বাদও একদম সবার থেকে আলাদা। এই তুর্কিশ মিল্ক কেকটা যে একবার খাবে সে আমার মতো বারবার চাবে। এই কেকটা খুবই সফট, দুধের ছানার মতো, মুখে দিতেই একদম বুম, কি বলবো ভাই হেভি নাইকজি। তারপরে একটু দই খেয়ে নিলাম। তারপরে একটু ফিরনি খেয়ে নিলাম। ফিরনিটাও সেরা ভাই, সেরা। এভারেজ যদি আপনারা রেটিং করতে বলেন 10-এর মধ্যে 9 তো দিতেই হয়। আর উনাদের ব্যবহার একদম 10-এ 10। টেস্টি টিটের আমার সব থেকে পছন্দের খাবার হয়েছে তুর্কিশ মিল্ক কেকটা। টেস্টি টিটে গেলে এই তুর্কিশ মিল্ক কেকটা খেতে ভুলবেন না। দাম মাত্র 110 টাকা। খাইলে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। আমার ইচ্ছা ছিল টেস্টি সব খাবারগুলো দিয়ে ইফতার করার, সেটা বাইজ হয়ে গেল। যারা আমার মতো টেস্টি সব খাবারগুলো দিয়ে ইফতার করতে চান, রোজার বেশি নেই, তাড়াতাড়ি চলে যেতে পারেন। রোজার মধ্যে যেটি না পাইলে ঈদের দিন যেন, এই দোকান ঈদের দিনও খোলা থাকে ভাবেন তাইলে। এই দোকানের ঠিকানা হয়েছে মেহেরপুর শামসুজ্জোহা পার্কের একদম সামনে, গেলেই দেখতে পাবেন লালে লাল। তো আজকের মতো বাই প্রিয় মেহেরপুর বাসী, আপনাদের অনেক ভালোবাসি।